নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমি বারবার একটা কথা বলছিলাম যে বামেরা যেভাবে আন্দোলন করতে পারে, সংগঠিত করতে পারে, সেইখানে যদিও সাধারণ প্রান্তিক মানুষের মনে একটা ভয় থাকে যে আন্দোলন সংগঠিত করতে তো তারা পারেই, কিন্তু সেই আন্দোলনের ফলে এই রাজ্য সরকারের পুলিশ প্রশাসন যেভাবে বিভিন্ন কেসে জর্জরিত করে সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখে, সেই ভয়েই অনেক মানুষ মুখ খোলে না, রাস্তায় নামে না, আন্দোলনে সামিল হয় না। কিন্তু বাম মনোভাবাপন্ন এমন বেশ কিছু আইনজীবী রয়েছে যারা আইনি লড়াইয়ে সবসময় সাধারণ মানুষকে সাহস জুগিয়েছে। আজকে নিরাপদ সর্দারের গ্রেপ্তারিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পৌঁছে গেছিলেন থানায়, এবং সেখানে যে বিক্ষোভ সংগঠিত হয়েছে সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে দেখা হবে আদালতে, কত কেস দেবে। এবং এই নিরাপদ সর্দার যে একটা সদর্থক ভূমিকা পালন করছিলেন এই সন্দেশখালীর বুকে যে সমস্ত অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষ যেভাবে দিনের পর দিন তাদের জমি জল সমস্ত কেড়ে নিয়ে এই শাসকের পেটোয়া বাহিনী সেখানে একটা অবৈধ সাম্রাজ্য বিস্তার করেছে, এবং ঘরের নারীদের নিয়ে যেভাবে ছেলে খেলা করেছে, তার বিরুদ্ধে তিনি একটা জনমত সেখানে গঠন করবার চেষ্টা করছিলেন। আর সেটাকে রুখতেই, সেটাকে বানচাল করতেই রাজ্য সরকারের প্রশাসন এই রকম একটা নক্কারজনক ভূমিকা গ্রহণ করলেন। যার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করতে হলো, সেই মানুষটার বিরুদ্ধেই ভুরি ভুরি অভিযোগ, অথচ সেই মানুষটাকে গ্রেপ্তার না করে গ্রেপ্তার করলেন এমন একজন মানুষকে যিনি কিনা সামগ্রিক অঞ্চলের অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে প্রতিবাদের ভাষা শিখিয়েছিলেন এবং আলাদা একটি পরিবেশ গঠনের জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। আমি বেশি কথা বাড়াবো না, দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন। সন্দেশখালীতে যখনই ডিএসপি এসপি এরা গিয়ে মহিলাদের প্রতিরোধের মুখোমুখি হয়েছে, তখনই এটা বুঝে গিয়েছিল যে ওখানে রাজ্য সরকার পুলিশ পাঠিয়েছে যারা দুর্নীতিবাজ তাদের প্রোটেকশন দেওয়ার জন্যে, এবং এই মহিলারা যারা সংগঠিত হয়েছেন সেই সংগঠিত মহিলাদের মনোবল ভাঙার জন্যে। এবং এটা ওরা জানেন যে এই মানুষদের সংগঠিত করার ক্ষেত্রে সিপিআইএমের কর্মীরা, বিশেষ করে নিরাপদ সর্দার, তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ওদের লক্ষ্য হচ্ছে যে করেই হোক যে আন্দোলন, প্রতিরোধ আন্দোলন, সেটাকে ভেঙে দাও, যারা অন্যায় করেছে তাদের প্রোটেকশন দাও। এটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি। সেই পলিসিকেই কার্যকরী করছে পুলিশ, যেটা পুলিশের করা উচিত না। পুলিশ ইজ ডিউটি বাউন্ড টু ল, পুলিশের আইন মেনে কাজ করা উচিত। অভিযোগ যিনি করেছেন, আমি যতটুকু দেখেছি, তার বিরুদ্ধে গোটা গ্রামের মহিলাদের অভিযোগ। এইরকম একজন অপরাধী, তার অভিযোগের ভিত্তিতে নিরাপদকে গ্রেপ্তার করেছে। এ থেকেই পরিষ্কার প্রমাণ হয় যে পুলিশ আইন মেনে কাজ করছে না, পুলিশ কাজ করছে পুলিশ মন্ত্রীর নির্দেশ মেনে। কি কি সেকশন দেওয়া হয়েছে বিকাশদা দেখলেন, কিছু বলা হচ্ছে? ওই বিশৃঙ্খলা তৈরি করা, লোক জমায়েত করা, অশান্তি সৃষ্টি করা, লুটপাট করা, এছাড়া তো কিছু নেই। আর লুটপাটের মধ্যে কোথাও নিরাপদ ছিল না, ছিল গ্রামের মহিলারা। এই গ্রামের মহিলারা তারা লাঠি নিয়ে প্রতিরোধ করেছেন, এবং এই ঘটনা চলতে থাকবে। নিরাপদকে গ্রেপ্তার করে যদি ওরা মনে করে থাকেন যে মহিলাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে, ওরা মূর্খের সঙ্গে বাস করছে। এখনো অ্যারেস্ট মেমো ইস্যু করেনি, অ্যারেস্ট মেমো ইস্যু করলে তখন দেখা যাবে। কি করবেন আপনারা, লিগ্যালি আপনারা কি করবেন, কি সিদ্ধান্ত নিলেন? সেটা যখন ওরা আদালতে হাজির করা হবে আইনত, তখন আমরা সিদ্ধান্ত নেব কি করবো। আমাদের স্ট্র্যাটেজি তখনই আমরা দেখাবো। গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশ কি তাই বললো না এখনো ডিটেইনিং করে যাচ্ছে? এটা তো গ্রেপ্তারই বলবো আমরা। আইনত পুলিশ এটাকে অন্য কোনো ভাষা ব্যবহার করতে পারে না। যেই মুহূর্তে একজন মানুষকে তুমি বাড়ি থেকে তুলে নিয়ে এসছো, আইনত সেটাই গ্রেপ্তার। আমরা সেটাকেই গ্রেপ্তার হিসেবে ঠিক করব। আচ্ছা বিকাশদা, যে কথা বলছেন নিরাপদ সর্দার, তিনি বলছেন যে যে তারিখের কথা বলা হচ্ছে সেই তারিখে তিনি ছিলেন না। তিনি হিঙ্গলগঞ্জে ছিলেন, আপনাদের দলের রাজ্য কমিটির বৈঠক ছিল, সেখানে তিনি ছিলেন, বীরভূমে ছিলেন। তাহলে যে তারিখগুলোর কথা বলা হচ্ছে সে বিষয়ে পুলিশ কিছু আপনাদের জানালো? পুলিশ তো আমাদের জানাবে না, পুলিশের কাছে আমরা জানতেই চাই না। আমরা পুলিশের কৃপার উপর নির্ভর করি না, আমরা নির্ভর করি আইন এবং আইনের প্রয়োগের উপর। আইনের ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত। যদি এটা গ্রেপ্তারি হয় তাহলে কি সঠিক আইনি পথে গ্রেপ্তারি হবে বলছেন? সেটা নির্ভর করবে পরবর্তীকালে পুলিশ কি পদক্ষেপ নেয় তার উপরে।
এই অ্যাটিটিউডটাকে, পুলিশের এই অ্যাটিটিউডকে কি বলবেন, কিভাবে দেখছেন? এ রাজ্যে পুলিশ দুর্ভাগ্যজনকভাবে তারা আইন মেনে কাজ করেন না, তারা মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কাজ করেন। আইন মেনে কাজ করলে পুলিশ এতদিনে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারত, যে অভিযোগ করেছে দাশু নাকি তাকে গ্রেপ্তার করত। পুলিশ যারা অপরাধী তাদের গ্রেপ্তার করছে না, তাদের পুলিশ জানে তারা তৃণমূলের প্রশ্রয় কোথায় আছে এবং তাদের পুলিশ প্রোটেকশন দিচ্ছে। আর নিরাপদ যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের অধিকারের কথা বলছেন, মহিলাদের উপর যে নির্মম অত্যাচার হয়েছে, মধ্যযুগীয় বর্বরতা যা শুনতে পেয়েছি আমরা, এরকম পছন্দ করে করে বাড়িতে ডেকে নিয়ে যা জমিদাররা করতেন। এখন তৃণমূল তো জমির মালিকদের মুখপত্র, যাদের জমি হারিয়েছিল তারা তৃণমূলকে নেতা করে সামনে এখন এসেছেন, তারা তাদের সেই পুরনো প্রবৃত্তি ফিরিয়ে এনেছেন। এর বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা নেই। যে অভিযোগ মহিলারা করেছেন সেই অভিযোগের বিরুদ্ধে পুলিশের উচিত ছিল সুমতো কগনিজেন্স নিয়ে প্রত্যেকটা নেতাকে ধরে নিয়ে আসা, তা পুলিশ করেনি। সেইগুলোই আমরা আদালতে যখন আসবে তখন এই ক্ষেত্রে কি সুমোটো কমপ্লেনের ভিত্তিতে আটক করা হলো বা অ্যারেস্ট করতে চলেছেন তারা, নাকি কারো লিখিত অভিযোগ? একটা লিখিত অভিযোগ এসছে, আমরা দেখেছি। অভিযোগটা করেছেন সেই ভদ্রলোক যিনি জোর জুলুম করে জমি দখল করেছেন, জোর জুলুম করে অন্যের জমিতে পোল্ট্রি করেছেন, জোর জুলুম করে ওখানে ফিশারি তৈরি করেছেন, এবং যারা জোর জুলুম করে বাড়ির মেয়েদের রাত্রিবেলা ডেকে নিয়ে যেতেন তাদের উপভোগ করার জন্য। পুলিশের দায়িত্ব ছিল সুমোটো তাদের গ্রেপ্তার করা, পুলিশ তা করেনি। কাকে গ্রেপ্তার করলেন? যে এই মহিলাদের মানবিক চেতনাকে উন্নত করার চেষ্টা করছে, প্রতিরোধ করা, বলে তাকে গ্রেপ্তার করলেন। ইতিহাসের নির্মম পরিহাসের মধ্যে পড়ে গেলেন মমতা। দাদা, শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই কি গ্রেপ্তার নিরাপদ সর্দার? এখনো পর্যন্ত সেটাই আমার মনে হয়। এখানে আন্দোলন চলবে, থানার বাইরে যে আন্দোলনটা চলছে সেটা এখানকার যারা গণতান্ত্রিক আন্দোলনের নেতা তারা ঠিক করবে। আমাদের তো উদ্দেশ্য নয় থানায় কাজকর্ম ব্যাহত করা, আমাদের উদ্দেশ্য নয় কোনো ব্যক্তি পুলিশের ওপর কোনো ক্ষোভ প্রকাশ করা। এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, মমতার রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে আমাদের ক্ষোভ। এখানের বিক্ষোভ হচ্ছে এই কারণে যে হঠাৎ নিরাপদকে তার বাড়ির বাসগুলি থেকে তুলে নিয়ে আসা হলো। এটা জানবার জন্য বিক্ষোভ, এবং নিরাপত্তা এই বিক্ষোভ না হলে পরে কোথায় কি পুলিশ করে তবে জানি না। কারণ এই সাম্প্রতিককালে হেফাজতে নিয়ে মৃত্যুর ঘটনা বহু ঘটেছে, তা নিয়ে আমাদের বহু মামলা করতে হয়েছে। সেই আশঙ্কার থেকেই এই অঞ্চলের ছাত্র, যুব, মহিলা, গণতান্ত্রিক মানুষ বিক্ষোভ করছেন। তারা বিক্ষোভ করবেন, আমি তাদের বলেছি। তারা বিক্ষোভ করলেও যেন পুলিশের যে স্বাভাবিক কাজকর্ম, তার যে স্বাভাবিক কাজকর্ম সেটা ব্যাহত না হয়। বিকাশ নিরাপদ সরকার তিনি প্রথমে বলেছিলেন যে শেখ শাহজাহানকে যতক্ষণ না মেমো দিচ্ছে ততক্ষণ। বিকাশ শেখ শাহজাহানকে দেখতে পাওয়া যাচ্ছে সন্দেশখালী এলাকাতে, নিরাপদ সর্দার তিনিই প্রথম উল্লেখ করেছিলেন এবং তিনি ধারাবাহিকভাবে বলে আসছিলেন। এটা কি তারই যে তারই কথাই তো নিরাপদ ওখানে একটা পাল্টা সংগঠন তৈরি করছিল, মানুষের মধ্যে প্রতিরোধের একটা বার্তা তৈরি করছিল, সেজন্যই নিরাপদ। শুনলেন। সুতরাং কোনো ভয় ভীতি এই বাম আন্দোলনের পাশে আসতে পারে না, কারণ এই সমস্ত তাবর আইনজীবী রয়েছে যারা আইনি সাহায্য সব সময় দেবে বাম নেতৃত্বকে, বাম কর্মী সমর্থকদের। কোনো রকম কেসখামারির ভয় নেই। তাই এই আন্দোলন কিন্তু আগামী ভবিষ্যতে যে আরো বড় আকার ধারণ করবে তা বলাই বাহুল্য। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র পরিষ্কার। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক। চলবে রণজিতের।